জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে বদলেছে সব, কিন্তু বদলায়নি শুধু রাজধানীর ভাসানটেকের সন্ত্রাসীদের অত্যাচার। এখানে নিজেদের মালিকানাধীন জমিতে ভবন তুলতে হলে দিতে হয় মোটা অঙ্কের চাঁদা। আওয়ামী লীগ আমলে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি স্থানীয়রা, কিন্তু জুলাই বিপ্লবের পর স্থানীয়রা ভেবেছিলেন এবার বুঝি মুক্তি মিলবে। কিন্তু না, এসব সন্ত্রাসীরা এখন রং বদলেছে, ঠাঁই নিয়েছে বিএনপির ছায়াতলে। ফলে চাঁদাবাজি থেকে সহসাই মুক্তি মিলছে না ভাসানটেকবাসীর। এমনটাই অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এস আনোয়ার হোসেনের। তিনি ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। ২৪ বছরের চাকরি জীবনে গিয়েছিলেন জাতিসংঘ মিশনেও। সেখান থেকে অর্জিত অর্থ এবং পেনশনের টাকা দিয়ে কিনেছিলেন এক টুকরো জমি। মিরপুরের ভাসানটেকে ক্রয়কৃত এই জমিটুকুই তার একমাত্র সম্পত্তি, কিন্তু তাতেও নজর পড়েছে সন্ত্রাসীদের। আমি ওয়ারেন্ট অফিসার ক্লার্ক আনোয়ার, রিটায়ার্ডের টাকা এবং এলপিআরের টাকা এবং মিশনের টাকা জমি বন্ধক রেখে আমি কিছু টাকা আনছিলাম। এই টাকা দিয়ে আমি জমিটা কিনছি। ২২ সালে আমার এই জমি আমার ঘর করতে আসি, মাটি ভরাট করছি এবং বাউন্ডারি করছি। করার পরে আমি মাটি যখন জমি করতে গেছি, ঘর করতে গেছি, তখন হাসান মোল্লা এবং তার লগে আরও 7-8-9 জন লোক আমার ঘরে বাধা দেয়। তার চাঁদা 5 লাখ টাকা চাঁদা না দিলে ঘর করতে দিবে না, এই কথা বলছে। বলার পরে আমি আর চাঁদা দিতে অতগুলো টাকা আমার পক্ষে সম্ভব না। আমি রিটায়ার্ড পারসন, আমি এতগুলো টাকা দিন কীভাবে? আমার পক্ষে সম্ভব না। আমি ওরা অনেক নেড়াটেরা করে কিছু বলছিলাম, আমার ওই কথা গুরুত্ব না দিয়া আমার এই এলাকাতে ঢুকতে দিব না, আইলে আমার মাইরা লাইবে অস্ত্র দেয় এবং অস্ত্র নিয়ে এরা সবসময় চলে। স্থানীয় সন্ত্রাসীরা তার জমিতে ঝুলিয়ে দিয়েছেন নতুন মালিকানা সাইনবোর্ড, যেখানে জমির মালিকানার দাবিদার আল আকসা টাওয়ার আর মালিক ৩৪ জন। নিচে যোগাযোগের নাম্বারও দেয়া আছে। স্থানীয় সন্ত্রাসীরা জমিতে কাজ তো দূরের কথা, মালিকানা সাইনবোর্ডও ঝুলাতে দেন না সাবেক এই সেনা কর্মকর্তাকে। প্রশাসনের লোক হয়েও যেন প্রশাসনের কাছেই অসহায় তিনি। এর হচ্ছে আমলিকের হাসান মোল্লা, এরপরে যে আপনার সালমা ভান্ডারি, এরপরে হলো ইব্রাহিম, এরপরে যে মোকলেস, এরপরে হলো সাইদুর। এই 4 জনের নাম আমি জানি। আর লোক আসছিল, তত নাম আমার জানা নাই। কিলারি ইব্রাহিমের কথা বলছে। আমি তালা মারি রাখছিলাম ভাঙ্গে, ওদিনকে আর্মি অর্ডার দিচ্ছি, ভাঙ্গা দেওয়ার পরে আর পুনরে তালা মারছে। মিরপুর 14 নম্বর 10 সিগন্যাল ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার বরাবর একটা দরখাস্ত করি। ক্যাম্প কমান্ডার বলছে যে এই ঘটনা আমার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, করার পরে আমার থানায় পাঠাচ্ছে। থানায় পাঠানো পুলিশ আমার কোনো সহায়তা করে নাই এবং আর্মিরাও এখনও আমার কোনো এই পর্যন্ত সুরাহা দেয় নাই যে আমি এটা হবে কি হবে না। আমি একজন সেনাবাহিনীর 2nd ক্লাস অফিসার হয়েও আমি এত লোকের কাছে দৌড়াদৌড়ি করি, কেন আমার এটা সমাধান দিতেছে না। পরিচয় দেয় বিএনপি সদস্য, যেমন গিয়াস, এরপরে যে সিরাজ, এরপরে যে আরও লোক আছে সাইদুর। সালমা ভান্ডারি হলো মেন কেন্দ্র, আর জনি, এরপরে কালো ইব্রাহিম। বিএনপি সবাই হলো বিএনপির লোক, বিএনপি কথা নাম মাগে এরা খাইতেছে। শুধু আনোয়ার হোসেনই নয়, এমনই আরেক ভুক্তভোগী বেলায়েত হোসেন নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনিও নিজের জমিতে তুলতে পারছেন না ভবন। সন্ত্রাসীদের দাবিকৃত 30 লাখ টাকা চাঁদা না দেওয়ায় নিজের জমিতে তোলা কয়েক রুমের টিন শেড ঘরগুলোর রাতের আধারে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। থানা পুলিশ কোনো কিছুই এসব সন্ত্রাসীদের দমাতে পারছে না। বেলায়েত হোসেনের অভিযোগ, বিগত আওয়ামী শাসন আমলে থানা পুলিশের ছত্রছায়ায় এসব সন্ত্রাসীরা চাঁদাবাজি করত, কিন্তু জুলাই বিপ্লবের পর ভেবেছিলেন এসব বন্ধ হবে। তবে না, উল্টো দ্বিগুণ শক্তি নিয়ে যেন ফিরেছে সন্ত্রাসীরা। থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেই না, উল্টো বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে এসব চাঁদাবাজরা। ফলে বেলায়েত হোসেনদের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। বিদেশ থেকে একটা ফোন আসলো, ওর নাম বললো কিলার ইব্রাহিম। কিছু টাকা পয়সা দিতে হইব, ওখানে আমার কিছু ফলাফল আমি পালতে হয়। ভাবছিলাম যে 2, 4, 5, 10 হাজার 20 হাজার টাকা, কিন্তু যখন অ্যামাউন্টের কথা জিজ্ঞাসা করলাম 30 লাখ টাকা বলার পরে আমি থম খাইয়ে গেলাম। হয়তো সামান্য কিছু টাকা হলে দিয়া এই যেন কোনো ভেজাল না হয়। পরে 30 লাখ টাকার থেকে ওরা আর কমতেছে না। 3 জন মহিলার সিদ্ধান্ত করে আমার কাছে পাঠালো। ওরা দামাদামি করতে করতে ওরাও বেশ কিছু টাকা আমার থেকে এই ফাঁকে দিয়ে নিয়ে নিছে। ফেব্রুয়ারি মাসের 27 তারিখ রাত আনুমানিক 2টা 20 মিনিটে
এই ৬০-৬৫টা ছেলে আইসা, সন্ত্রাসী আইসা আমার সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ভেঙে ফেলছে এবং আমার বাড়ারিয়াদেরকে মারধর করে ওদেরকে ভয় টয় দেখে বললো যে তোরা কালকে চলে যাবি, আগামী দিন রাত্রে আমরা আসবো আবার। যাক, পরের দিন বাড়াটিয়া সব চলে গেল। থানা, বাসানটেক থানা থেকে একটা গ্রুপ আসলো ৩-৪ জনের, আইসা ওরা ভিডিও করলো এবং বাড়াটিয়াদের সাথে কথা বলে অবস্থা দেখে চলে গেল। আমারে বললো যে এই আপনি থানায় এসে একটা অভিযোগ করেন। আমি 11টার সময় থানায় যাই একটা অভিযোগ করলাম। আমি বারবার অনুরোধ করে ওনার কাছে বলছিলাম যে আজকে রাত্রে আমার সম্পদটা রক্ষা করে। উনি আমারে বললো যে আপনি মুরব্বী মানুষ, বাসায় চলে যান, কেউ আসবে না। আমি রাত্রে 11:30 বাসায় চলে আসি। 12টা 20 হইতে শুরু হয়েছে আমার এরিয়ার উপরে আবার অত্যাচার। প্রায় 150 সন্ত্রাসী এসে আমার পুরা সবগুলা রুম ভাঙ্গা বসে ফেলাইছে। প্রশাসনের কাছে কোনো রকমে আমি সাহায্য পাইতেছি না। ওরা বলে যে ধৈর্য ধরতে 11 মাস। আমি ওদের ওখানে আমার ওদের বিরুদ্ধে আমি মামলা করছি, প্রশাসনের কাছে দৌড়াদৌড়ি করতেছি। ওরা এটার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মার্ডার কেসের আসামি দিয়েছে। কিলার ইব্রাহিম হলো এই বিএনপির বাসানটেক থানার সভাপতি। তারপরে একজন জনি, যে নাম জনি আছে একজন, সে হলো কাফরুল থানার সেক্রেটারি। তারপরে ওই যে কালা ইব্রাহিম, যেটা ওর ম্যানেজার, সে কিন্তু আওয়ামী লীগ করে। এরা ওই আওয়ামী লীগ বিএনপিতে ভাগ করিয়া মানে সন্ত্রাসী কার্যক্রম চালাই যায়। রনি হয়েছে বিএনপির। তারপরে এই সব বিএনপি এবং আওয়ামী লীগ, এদের আসলে কোনো দল নাই, ওরা দল হিসাবেই গণ্য করে সন্ত্রাসী কার্যক্রম চালাই যায়। ভুক্তভোগী বেলায়েত হোসেনের অভিযোগ, প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও পাচ্ছেন না কোনো সুরাহা। ফ্রান্সে বসে চাঁদাবাজি করা কিলার ইব্রাহিমের কাছে যেন অসহায় তারা। তবে ভাসানটেক থানা বলছে এ ধরনের কোনো ঘটনাই নেই। না না, এরকম কোন এই থানায় যে কোনো মামলা আছে, প্রত্যেকটা মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আপনি যেটা অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগী আসলে তো মামলা নিবই, ওরকম কোনো মামলা নাই। কেউ যদি অভিযোগ নিয়ে থানায় আসে, তাহলে অভিযোগ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এখানে লুকোচুরি করার সুযোগ নেই। থানা পুলিশের নীরবতা আদৌ ভাঙবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন ভুক্তভোগীরা। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।